আপনি ভাই পুলিশের চাকরি করেন, আপনি আমার ভাই। আপনি ভাই আর্মিতে আছেন, আপনিও আমার ভাই। আপনি ভাই র্যাবে আছেন, আপনি আমার ভাই। মানে এক কথায় যত প্রশাসনিক কর্মকর্তারা আছেন এই যে আমাদের বাংলাদেশের, প্রত্যেকে কিন্তু আপনারা জনগণের কারো ভাই, কারো বাবা, কারো চাচা, কারো খালু, এইভাবে তো চলতেছে। আপনারা সকলে কিন্তু আমাদেরই লোক, আপনারা কিন্তু বাইরের কেউ না। তাহলে ভাই আপনি ক্ষমতা কার সাথে দেখাচ্ছেন? আপনি যে এই যে এত পাওয়ার, কার সাথে দেখাচ্ছেন ভাই? এটা তো আপনি আপনার মানে আত্মীয় স্বজনদেরকে দেখাচ্ছেন। এটা কি উচিত কখনো? দেখেন এই লাস্টের কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে কথা বলতেছি। যে এক পুলিশ ভাই, তিনি কি করলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন পরিচয় দিছে, তার সাথে বাকবিতণ্ডতায় তিনি তার অস্ত্র বের করে তাকে হুমকি দিচ্ছে। আরে ভাই, আমি মানলাম যে সে ভুল করছে, তাই বলে আপনার অস্ত্র কেন দেওয়া হয়েছে? অস্ত্র কি এই ধরনের মানুষকে ভয় দেখানোর জন্য দেওয়া হয়েছে? আপনার নিজেকে রক্ষার জন্য এবং জনগণের জানমাল রক্ষার জন্য আপনাকে অস্ত্র দেওয়া হয়েছে। আপনি সেই অস্ত্র যদি জনগণকে হুমকি দেন, ভয় দেখান, তাহলে সেই অস্ত্র তো আপনাকে দেওয়া হয়নি ভাই। আপনি কার ভয় দেখাইলেন? আপনি আপনার ফ্যামিলির লোককে ভয় দেখাইলেন। এদেশের জনগণ, প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা প্রশাসনিক লোকজনের আত্মীয় স্বজন, কাছের মানুষ। তাহলে কেন আপনারা এগুলি সৃষ্টি করতেছেন ভাই? এরপরে দেখেন আরেকটা ঘটনা যদি দেখি, একজন ড্রাইভারকে একজন সার্জেন্ট গলা চিপতে ধরতেছে, মানে পাঠাও রাইডার, তিনি ওই বাইকার আর কি, সম্ভবত বাইকার, অথবা দেখলাম ভিডিওতে, যাই ওনার গলা চিপে ধরতেছে সার্জেন্ট। আরে ভাই, ফরিদপুরের এই ঘটনাকে যদি ধরি আমরা, যে একজন ট্রাক চালক ভাইকে জনগণ পিটিয়ে মেরে ফেলেছে, আপনারা তখনকার বালটা ছিঁড়ছেন বলেন তো? আপনারা আজকে একজন ড্রাইভারের গলা চেপে ধরেন, আপনারা তখন কোথায় ছিলেন? একজন ড্রাইভারকে যখন জনগণ মেরে ফেলে, আপনারা সড়ক আইন 18 নিয়ে কাজ করতেছেন, আপনারা নিরাপদ সড়ক চান, তাহলে একজন ড্রাইভারের নিরাপত্তা কে দিবে ভাই? রাস্তায় কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট যে করে, কেউ ইচ্ছাকৃতভাবে করে না ভাই, সবাই বাধ্য হয়ে অ্যাক্সিডেন্ট করে। আপনি একই রাস্তার ভিতরে স্লো পরিবহন, গণপরিবহন সমস্ত কিছু চালাবেন, তারপর আবার নিরাপদ সড়ক দাবিও করবেন, আবার অবৈধ যানবাহনও চালাবেন আপনি, আবার আপনিই বলবেন নিরাপদ সড়ক দাবি, নিরাপদ সড়ক চাইবেন। ভাই আসলে দেশটা তো মগের মূল্য হয়ে গেছে, বুঝুন না? আর চালকদেরকে আপনারা মানে কি যে, মানে জনগণ কি যে ভাবে, এটা আসলে বোঝা। একজন চালক হইতে হলে তার ন্যূনতম কিছু যোগ্যতা লাগে ভাই। এই যোগ্যতা ছাড়া চালক হইতে পারে না ভাই। আপনি প্রশাসনের লোক, আপনার কাছে কিন্তু এতগুলি যোগ্যতা নাই। আপনার হয়তো একাডেমিক সার্টিফিকেট অনেক আছে, অনেক ডিগ্রি আছে, কিন্তু একজন চালকের মতো যোগ্যতা সম্পন্ন আপনি না। কারণ একজন চালক জানে যে কিভাবে অন্য মানুষের রক্তের সম্পর্ক ছাড়াও অন্যের মানুষের কিভাবে দায়িত্ব নিতে হয়, অন্যের মানুষকে কিভাবে ভালোভাবে তাকে পৌঁছে দিতে হয় তার গন্তব্যে। একজন ড্রাইভার জানে, যেটা আপনি জানেন না। আর ড্রাইভিং পেশা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে রিস্কজনক পেশা, আর রিস্ক ভাতা আপনারাই পান, তারপরে আমাদের কোনো কথা নাই, কষ্ট নাই। ড্রাইভারদের সাথে যে পরিমাণ বৈষম্য করা হয়, কিন্তু ফরিদপুরের এই ঘটনাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা একজন চালককে পিটায় মেরে ফেলালেন অ্যাক্সিডেন্ট করছে দেখা। আরে ভাই, একজন চালক কি অ্যাক্সিডেন্ট ইচ্ছা করে? মানে আমি মনে করি দেশের জনগণের, যারা এই ধরনের উচ্ছৃঙ্খল জনগণ, তাদের প্রত্যেকেরই ড্রাইভিং সিটে অন্তত বসা উচিত, তাদের ড্রাইভিং জানা উচিত, তাহলে তারা বুঝবে আসলে। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে এইটা আসলে কোনোভাবে আমরা চালকরা মেনে নিতে পারি না, এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এটার বিষয়, যে একজন চালককে পিটিয়ে হত্যা করা, এটা আইন অনুযায়ী অনেক বড় অপরাধ, এবং এটা আসলে কোনোভাবে আমাদের সাথে যায় না। দেখেন, তার ছোট একটা বাচ্চা আছে, তার ফ্যামিলি আছে। এগুলি মানে কি ধরনের কথা ভাই? আমরা কেন এতটা মানে উগ্র কেন ভাই? এই যে ইন্ডিয়াতে দেখলাম হিন্দুরা মুসলিমদের কবরের ভিতরে মনে করেন আগুন জ্বালাই দিতেছে, কবরে মানুষ মারা গেছে, তার কবরে আগুন জ্বালাই দিচ্ছে। এইগুলি হচ্ছে উচ্ছৃঙ্খলতা, এইগুলি কখনো শৃঙ্খলা না, আর এইগুলি কখনো সঠিক বিচার না। ঠিক আছে? এই যে মনে করেন যে এত এত ঝামেলা হয়, এত কিছু হয়, এর ভিতরে জনগণের, আমাদের মধ্যে কিছু লোক আছে উগ্র, এই উগ্র মানুষগুলি বিভিন্ন সময় আমরা অন্যায় অত্যাচার করে ফেলি। তো ভাই এই জিনিসগুলো তো কখনোই ঠিক না ভাই।